গুম খুনের একটা কমিশন হয়েছে, যেখানে যে আপনি আপনার বর্ণনা দিবেন, লিখে দিবেন, এটা সব একসাথে পাইল করে কোর্টে প্রডিউস হবে, এটা যাচাই বাছাই হবে, সব হবে। এখানে আমিও আমারটা ফরম্যাটে লিখে দিচ্ছি, সব করছি, আশা করি এটার বিচার হবে। কিন্তু এই যে বিচার হবে, এটা কবে হবে আমি জানি না। এটা আমি বা আমার নাতি বা আমার নেক্সট প্রজন্ম দেখে যেতে পারবে কি না আমি জানি না, কিন্তু এটা হওয়া উচিত। কেন, এটা আরও ফাস্টার হওয়া উচিত। আর এটা হওয়ার পিছে আমি মনে করি যে সামনে প্রফেসর ইউনূস সাহেব বলেন বা জাতিসংঘ বলেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বলেন, আপনি ডিপ্লোম্যাটস বলেন, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, আপনি রাজনৈতিক অন্য সকল রাজনৈতিক দলকে বলেন, আমি কাকেও বাদ দিয়ে বলছি না, সকল রাজনৈতিক দলকে বলেন। কেন, রাজনীতিতে প্রতিহিংসা, রাজনীতিতে কিন্তু রাজনীতি পর্যন্ত আপনার ঝগড়া, মানে বিবেক, সব কিছু অটুক। এটা কিন্তু পরিবার পর্যন্ত আসার কথা না, এটা বউ বাচ্চা বাপ মা এই পর্যন্ত আসার কথা না। আমরা কিন্তু ওই লাইন ক্রস করে চলে গেছি। তা আমার বলার একটাই ইয়ে থাকবে যে এই জিনিসটা ইমিডিয়েট করা উচিত। এই জিনিসটা করার জন্য যারা আমরা ভুক্তভোগী, আমাদের সাথে যদি দরকার হয়, আপনি আমার আইডিয়া চান, আপনি আমাকে ডাকেন, আমি বসবো আপনার সাথে, আমি আপনাকে আইডিয়া দিব। আমার মতো অনেকজন মানুষ আছে, হুমাম কাদের চৌধুরী আছে, আপনি আরও অনেক নাম নিতে পারেন, আপনি মানে আরও অসংখ্য বাপ মাকে ডাকতে পারেন, তাদেরকে ডেকে সাজেশন নেন, একটা কমিটি করেন, যেটা করেন, যাই করেন। বাট প্রথম যে প্রফেসর ইউনূস সাহেবকে আগে ব্যাপারটা বুঝতে হবে, শুনতে হবে নিজের কানে, ওনাকে জিনিসটা ফিল করতে হবে, তখন উনি এটা একটা কোনো ডিসিশন নিতে পারবে যে উনি কী করবে। কিন্তু এখন যেটা গুম কমিশন হয়েছে, এখানে আমরা সবাই লিখিত দিচ্ছি, এটারও বিচার হওয়া উচিত, শীঘ্রই হওয়া উচিত। আর পাশাপাশি একটা বড়, আমি মনে করি, আলোচনা হওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের শীর্ষ নেতার সাথে এবং প্রফেসর ইউনূস সাহেবের সাথে। কেন, তাদের একটা ব্লেসিং, তাদের একটা কাউন্সেলিং, তাদের মুখের একটা ছোট কথা, একটা বাপ মা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, তাদেরকে অনেকভাবে সান্ত্বনা দেওয়া। আর আমার মনে হয় তাদের এটা করা উচিত। বিকজ অনেকে, আজকে আমি আপনার সামনে কিন্তু অনেক কথা বলে ফেলছি, অনেক কিছু বলতে পারছি, এমনও মানুষ আছে যারা হয়তো এই ট্রমা থেকে উঠে হয়তো হাত পা নড়াতে পারছে না ভয়, তারা হয়তো এখনও মাথায় ভিতরে শেক করছে, অনেকে হয়তো ভেজিটেবল হয়ে গেছে। আমরা যেটা টার্মস ইউজ করি ইন বায়োলজিক্যাল টার্ম, যে একটা মানুষ ভেজিটেবল মিনস হি ইজ নাথিং, জাস্ট একটা মানে শুয়ে আছে তার লাশের মতো, জিন্দা লাশের মতো। তো এই ট্রমা থেকে কিন্তু অনেকে এফেক্টেড, অনেকে হয়তো গাড়িতে উঠতে ভয় পায়, অনেকে হয়তো বাসা থেকে বেরোতে ভয় পায়, অনেকে হয়তো তার পরিবার চালানোর জন্য ব্যবসা করবে, চাকরি করবে, ওই সাহসটা তার নাই, তার পরিবার হয়তো এখন না খেয়ে মরছে।